মাইরা ফালাইয়া দিও না। পয়গম্বর আমার মেয়েটা ডাক দেখো, বাবা বিকেল বেলায় যখন তুমি বাড়িতে যাইবা আমার মায়ের কাছে কি জবাব দিবা? আমার মা তোমার বলছে আমার মেয়েটারে তোমার কাছে আমানো, আমার কি জবাব দিবা পয়গম্বর? আমি এমন পাশান। আমার মেয়ে জ্বর জ্বর করে কান্দে আর ডাক দে বলে, বাবা আমি এলাকা ছেড়ে চলে যাব, তুমি আবার এরকম জিন্দা দাফন করিয়ে দিও। আমি নিষ্ঠুর পিতা একটা করে পাথর ফেলাই আমার মেয়েটারে কান্নার কোনো জবাব আমি দেই না পয়গম্বর। আমার মেয়েটারে দাফন শেষ করার পরে আমি ডাক দিয়ে দেখি আমার মেয়ের আওয়াজ চতুর্দিক থেকে মনে হয় আমার কানে বাজে। আমাকে ডাক দেয়, কয় আব্বু আমার একা একা ফালায়া যায় না গো। সব গুনাহ করে মাফ করে দেয় পয়গম্বর। আমার মেয়েটারে জিন্দা দাফন করছি, আমার আল্লাহ আমার গুনাহ পয়গম্বর। আজও আমার মেয়ের কান্নার আওয়াজ আমার কানে এসে লাগে। মুসলমান শুরুর লগ্ন থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে আজও পর্যন্ত মুসলিম মিল্লাতের ইতিহাস হলো মুসলিম সংখ্যায় কম থাকে, কিন্তু তাদের ঈমানি পাওয়ারের কারণে আল্লাহ তাআলা গায়বীভাবে তাদেরকে সাহায্য দান করেন, ঠিক কিনা? মুসলমান খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার জাগাইছে। এবার আবু জাহেল ডাক দেয়, কয় কিরে মিয়া তোরা এত সংখ্যায় তোদেরকে ফাটাই, তোরা ইয়া খালিদ ইবনে ওয়ালিদের মোকাবেলা করতে পারস না কেন? সৈন্যরা ডাক দেয়, কয় আবু জাহেল ঘরের ভিতরে তাইকে অর্ডার করো তো, আসলে ময়দানে যাও না, টের পাও না। আরে খালিদ ইবনে ওয়ালিদ যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়া তলোয়ারটা আসমানের দিকে উঠায়, ওই তলোয়ার যদিও একটা হয় কিন্তু আমাদের চক্ষু গোচর হয় 1000 তলোয়ার। মুসলমানদের সংখ্যা অল্প হবে, ঈমানি তেজ কখনো কমবে না। এই জন্য আওয়াজ দিতে পারবেন তো ইনশাআল্লাহ? আমি যে আয়াতি কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহু আকবার, দুনিয়া সমস্ত মানুষ এই আয়াতের অন্তর্ভুক্ত। কি বলেন গুনাহগার, কি বলেন নেককার, কি মুসলমান, কি কাফের, কি ইহুদি, কি নাসারা, সবাই এই আয়াতের অন্তর্ভুক্ত। বলেন তো আমাদের একজন সৃষ্টিকর্তা আছেন না নাই? সে কে? জোরে বলেন আল্লাহ। জানেন হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার তো ছেলে মেয়ে নাই, আমার বিবি বাল বাচ্চা নাই, আমার আপনজন কেউ নাই। তোমার বাচ্চা আছে, তোমার বাচ্চা যখন তোমাকে বাবা বলে ডাক দেয়, কথা খেয়াল দা শুনবেন। আমি যে যতটুকু কথা বলবো কথা মনের কান্দে লাগাইবেন বাজান, সময় বেশি দিন নাই। আমার আজান এবং ইকামত হয়ে গেছে, বাকি নামাজ পড়ার বাকি আছে। কথা ভালো করে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার সন্তান কেবল 1 বছর হয় নাই বাবা বাবা আব্বা বইলা ডাক দেওয়া শিখতেছে। তোমার সন্তান যখন তোমাকে পরিপূর্ণ আব্বু বইলা ডাক দেয়, তোমার মনটা যত শান্ত হয়, তুমি যত খুশি হও। এ বান্দা, আমার একজন গুনাহগার বান্দা বান্দি, আমি রবকে যদি আল্লাহ বলে ডাক দেয়, আমি তোমার বাবার ডাক থেকেও আমি 1000 গুণ বেশি আনন্দিত। আল্লাহু আকবার। কথার আগে আপনাদেরকে বুঝাই, মনে করেন আপনাদের এলাকা আব্দুর রহমান নামের ব্যক্তির 2টা সন্তান। একটা সন্তান মনে করেন জুয়া খেলে, তাস খেলে, এরকম আপনাদের এলাকায় নাই? মদ খায়, গাঁজা খায়, ইফটিজিং করে। আর একটা সন্তান হলো নামাজি, শুরু থেকেই নামাজি। তাহলে এক সন্তান খারাপ আর এক সন্তান নামাজি। 2-1 বছর যাওয়ার পরে এই যে সন্তান খারাপ,
এই সন্তান যদি হঠাৎ করে পরিবর্তন হয়, নামাজিওয়ালা হয়ে যায়, তাহলে বলেন তো আব্দুর রহমান খুশি হবে না নারাজ হবে? কেমন খুশি হবে? যার তুলনা নাই। রব ডাক দিয়ে বলেন, আমার যে নেককার বান্দা আছে সে তো নেককারই আছে, আমার বদকার বান্দা, আমার গুনাহগার বান্দা যখন আমি রবকে দেখা ভয় পাই, যখন আমি রবের জাহান্নাম দেখা ভয় পাই, আমি রবের জান্নাত বানানো দেখা খুশি হয়া বদকার গুনাহগার বান্দা নেককারে পরিণত হয়, আসমান জমিনের মধ্যে আমার চাইতে আনন্দিত আর কেউ হয় না। আল্লাহ তাআলা বানানোর পরে দুই শ্রেণী করছে। কয় শ্রেণী? দুই ক্যাটাগরির মানুষকে আল্লাহ বানাইছেন। এক ক্যাটাগরির মানুষ নেককার, আর এক ক্যাটাগরির মানুষ বদকার। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা একটা হলো ভালো পথে চলতেছে, আর একটা খারাপ পথে চলতেছে। আচ্ছা বলেন তো, আমার রবের দয়ার কোনো সীমা আছে? কোনো সীমা আছে? আমার আল্লাহ বলেন, এ বান্দা লা তাকুনাতু, তোমরা নৈরাশ হইবে না, আমার রহমতের থেকে তোমরা নৈরাশ হইবে না। কথা দিলের কান লাগায় শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বদকার বান্দাদের কি আমি ফেলে দিব? আমি ফেলে দিব? আল্লাহ বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। দুনিয়ার যত খারাপ, যত বদকার বান্দা বান্দি আছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় দয়ালু, কত বড় আমার মেহেরবান। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বললাম, ওয়াসারিউ, এ বদকার বান্দা দৌড়াও দৌড়াও। আল্লাহু আকবার। এ ভাই, কথা একটা ভালো করে বুঝবেন। দেখেন, আপনাদের গুরুদাসপুরের যদি কোনো পুলিশ, মনে করেন আপনাদের এলাকায় একজন চোর আছে, কি আছে? চোর আছে। এই পুলিশ চোরকে ধরতে আসে, বলেন তো এই চোরকে পুলিশ কেন ধরে? শাস্তি দেওয়ার জন্য নাকি ভালো আপ্যায়ন করার জন্য? এই ভালো করে শোনেন, আমার রব ডাক দেখয়, আমি গুনাহগার বান্দাদেরকে, আমি অপরাধী বান্দাদেরকে খুঁজি কেন জানো? মাফ করে দেওয়ার জন্য। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। এ জগতের গুনাহগার বান্দা বান্দিরা ভালো করে শুনিয়া নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছি, ওয়াসারিউ, তোমরা দৌড়াও, ইলা মাগফিরাতিম, তোমাদের ক্ষমার দিকে, মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে দৌড়াও। কি বলেন? আরে যে আল্লাহ আমাদেরকে পাকড়াও করবেন, যে আল্লাহ আমাদেরকে শাস্তি দিবেন, ওই আল্লাহ ডাক দেয়া কয়, দৌড়াও, দুনিয়ার মধ্যে যত গুনাহ হয়েছে আমি আল্লাহর কাছে মাফ নেওয়ার জন্য দৌড়াও। কেমনে দৌড়াইবা? আল্লাহু আকবার। কেমনে দৌড়াইবা? কি দিয়ে আপনাদেরকে বুঝায়? কি দিয়া বুঝায়? মনে করেন আপনাদের নয়া বাজারে সরকারি ফান্ড থেকে 50,000 টাকা দেওয়া হয়। কয় হাজার? 50,000 টাকা দেওয়া হবে। সময় বেঁধে দিয়েছে যে রাত্রি 10টা পর্যন্ত দেওয়া হবে। এই বেচারা দুনিয়ার সব কাজকর্ম কইরা দেখে যে হঠাৎ ঘড়ির দিকে তাকায় দেখি 9:55 বাজে। আর কয় মিনিট আছে? 5 মিনিট। কথা বুঝতেছেন তো? আর কয় মিনিট আছে? 5 মিনিট। তা 5 মিনিট পরে গেলে আর পাবে না, 5 মিনিটের ভিতরে গেলে পাবে। তাহলে বলেন তো এই বান্দা হেঁটে হেঁটে যাবে না দৌড়াইয়া যাবে? কেমন দৌড়াইয়া যাবে? ওর লুঙ্গি আছে কিনা, ওর পায়ে জুতা আছে কিনা ও বুঝতে পারবে না, এরকম দৌড় দিবে। আমার আল্লাহ কয়, দুনিয়াতে যদি 50,000 টাকার জন্য দৌড়াইতে পারো, আমি রবের মাগফিরাতের দিকে তুমি কেন দৌড়াইতে পারো না? আল্লাহু আকবার। বলেন তো, দুনিয়ার মধ্যে সময় নির্ধারণ করে দিছে, আমার মালিক কি কোনো সময় নির্ধারণ করছে যে তোমার 60 বছর হায়াত থাকবে? মনে হয় আপনাদের করে দিছে। কার কার করে দিছে? হাত তোলেন। আল্লাহু আকবার। কারো করে দেয় নাই, ঠিক না? আমারও করে দেয় নাই, ইমাম সাহেবেরও করে নাই, মুফতি সাহেবের করে নাই, কোনো ব্যক্তিরই আল্লাহ তাআলা হায়াত নির্ধারণ করে। যে কথা বলতেছিলাম, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আমার রব ডাক দেয় কয়, বান্দা
দৌড়াও তোমার রবের ক্ষমার দিকে দৌড়াও। আল্লাহু আকবার। 60 বছরের জিন্দেগি পাইলা, কত গুনাহ হয়ে গেছে। আমার গুনাহের কথা যদি আমার পরিবারের, আমার ঘরের স্ত্রী জানতো, আমার স্ত্রী আমার সাথে সংসার করতো না। আমার গুনাহের কথা যদি আমার সন্তান জানতো, সন্তান বাবার পরিচয় দিত না। দিলের কান লাগায় শোনো, মনে করবা এই বয়ানটা তোমার হায়াতের জিন্দেগির শেষ বয়ান। এ ভাই, 2-4টা যা কথা বলি আমলের নিয়তে শুনবো ইনশাআল্লাহ। মনে করেন আমার গুনাহের কথা যদি আমার মা জানতো, আদর কইরা যে মা আমার এই কোলে পিঠে কইরা মানুষ করছে, আমার গুনাহের কথা যদি আমার মা জানতো, মা আমার এই সন্তানের পরিচয় দিত না। আমার গুনাহের কথা যদি আমার ভাই জানতো, ভাই আমার পরিচয় দিত না। আমার গুনাহের কথা যদি সমাজের লোকজন জানতো, সমাজে আমারে থাকতে দিত না। আমার গুনাহের কথা যদি আমার এলাকাবাসী জানতো, এলাকার মধ্যে থাকতে দিত না। আমার গুনাহের কথা যদি আমার দেশের মানুষ জানতো, দেশে আমাকে থাকতে দিত না। কিন্তু এত বড় গুনাহগার, এত বড় নাফরমানি করছি জীবনে, যেই নাফরমানি করার ফল যদি মানুষ জানতো, এ ভাই বলেন তো এই নাফরমানির কথা আমার রব জানে না কিনা? আরে এত গুনাহ করার পরও ওই মালিক কিন্তু আমার খানা বন্ধ করে না, ওই মালিক কিন্তু আমার রিজিক বন্ধ করে নাই, ওই মালিক কিন্তু আমার গজবের মধ্যে ফালায় নাই, ওই মালিক কিন্তু আমার ইনকামের মধ্যে বরকত ছাড়া দেয় নাই। বলেন বলেন, ওই মালিকের কাছে যদি ক্ষমা চাই, আমরা ক্ষমা পাবো কি না? এই জন্য রব বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, দৌড়াও আমি রবের ক্ষমার দিকে দৌড়াও। বান্দা ভয় করিস না, তোর হায়াতের জিন্দেগির গুনাহ আর কতটুক হয়েছে, তোর চাইতে হাজার হাজার গুনাহগার কেউ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। তোর চাইতে হাজার হাজার নাফরমান ব্যক্তিকেও আমি আল্লাহ মাফ করছি। তবে দৌড়াও দৌড়াও, আমি রবের ক্ষমার দিকে দৌড়াও, আমি রবের ক্ষমার দিকে দৌড়াও। আমি তোমাদের রব ডাইকে ডাইকে বলতেছি, আমার ক্ষমার দিকে দৌড়াও, আমি আল্লাহ তোর জিন্দেগির সব গুনাহ মাফ করে দিব। এই এত বড় হতভাগা কি আছে যে রবের ক্ষমার ঘোষণা পাওয়ার পরও জীবনের গুনাহ যদি আমি মাফ করতে না পারি? আমার মতো হতভাগা, আমার মতো কপাল পোড়া আর কেউ নাই, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বলেন তো, রবের ক্ষমার দরকার আছে কি নাই? আল্লাহু আকবার। চক্ষু বন্ধ করলে অন্ধকার ছাড়া কিছু দেখা যায়। এখন আপনার হায়াত আছে, আপনার বিবি আপনারে সম্মান দেয়। এখন আপনার হায়াত আছে, আপনার ছেলে আপনারে সম্মান করে। এখন আপনার হায়াত আছে, আপনার আত্মীয় স্বজন আপনাকে সম্মান করে। এ ভাই, মইরা দেখো, তোমার লাশটা তোমার ঘরে আর একদিন রাখবে না। জোরে কোন ঠিক কিনা? তুমি যতই বড় নাম করা চেয়ারম্যান হও না কেন, তুমি যত বড় নাম করা মেম্বার, এলাকার মধ্যে তোমার প্রভাব, আরে মইরা দেখো, তোমার মেম্বার হওয়ার কারণে এক রাত্র তোমার বানানো ঘরে থাকতে দিব না। কি দরকার এ দুনিয়ার রং তামাশার? কি দরকার? আজকে আসি, এ ভাই এখন যদি মইরা যায়, আমার পরনের পোশাকটাও আমাকে দিবে না, ঠিক কিনা? আমার মনে হয় আপনাদেরকে দিবে। হ্যাঁ, আল্লাহু আকবার। কথা কি বুঝতেছেন? আলোচনা কি চলবে? আমি আপনাদের এলাকায় নতুন, একটু সময় দেন, কথা আপনারাও বুঝবেন, আমিও বুঝবো, ঠিক না? আল্লাহু আকবার। ডেকোরেশন খুব আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে, তবে এই জায়গায় একটা লাইট দিলে ভালো হইতো। এই অন্ধকারের জন্য দেখা যাচ্ছে না। এইদিকে একটা, এই গাছের সাথে একটা লাইট যদি ওই দিক দেওয়া যায় কি সুন্দর হইতো। তারপর আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে। যে কথা বলতেছিলাম, মনে হয় আপনারা যদি এখন মারা যান, 5 টাকা মতো দিবেন। হ্যাঁ, দিবে না? 5টা দিবে না?
শীতের রজনী। তাহলে বলেন তো এই কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করে আমার কি লাভ? এই জন্যই আল্লাহ বলেন, দেখেন সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, টাকার পিছনে দৌড়ায়ও না। আল্লাহ এখানে বলতে পারতেন না, এ বান্দা দৌড়াও, টাকার পিছনে দৌড়াও। কারণ কারণ কি? বলে তুমি যখন মরবা, মরার লগে লগে তোমার কবরে দাফন করব, আর তোমার টাকা সব গুচ্ছ বাইন্দা তোমার এই কবরের মধ্যে দিবে। আর মুনকার নাকির যখন প্রশ্ন করবে, টাকা বাই করে কইবে, মামলা ওইদিক কর, মামলা ওইদিক, শুনবে ওই দিন। আল্লাহু আকবার। হয় না আমাদের এলাকায়, হয় না যে যার টাকা বেশি থাকে তার সব ডিসমিস হয়ে যায়, ঠিক কিনা বলে? আল্লাহ এখানে বলে নাই এ দুনিয়ার বান্দা দৌড়াও, টাকার পিছনে দৌড়াও, আল্লাহ এখানে বলে নাই। আল্লাহ আমাদেরকে বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, দৌড়াও, বেশি বেশি করে দৌড়াও, আমি রবের ক্ষমার দিকে দৌড়াও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আর একটা জিনিসের কথা বলেছেন, ওয়া জান্নাতিন। আল্লাহু আকবার বলেন সবাই। আল্লাহ যদি বলতে পারতেন, এলাকার মা বোনেরা ভালো করে শুনবা, যুবক ভাইরা ভালো করে শুনবা, বৃদ্ধ বাবাজিরা ভালো করে শুনবা। আমার আল্লাহ বলেন, আমার ক্ষমার দিকে যে রকম ভাবে দৌড়াইবা, ওয়া জান্নাতিন, এবং জান্নাতের দিকেও দৌড়াও। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। জান্নাতের মালিক কে বলেন তো? মনে করেন আপনাদের আব্দুর রহমানের এখানে একটা বাড়ি আছে, 3 তলা বিল্ডিং আলা বাড়ি। আমি যত বড়ই হুজুর হই না কেন, আমাকে কি বলবে, দৌড়াও ওই বাড়ির দিকে দৌড়াও, বাড়ি তোমার? বলবে? আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন ওয়া জান্নাতিন, আমি আল্লাহ বানাইছি জান্নাত তোমাদের জন্য। কি করবা বান্দা, কি করবা? এই জান্নাতের দিকে দৌড়াও। সুবহানাল্লাহ, বাড়ির যা বলেন। কেমন জান্নাত, কেমন জান্নাত! আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন, তোমাদের জন্য এমন একটা জান্নাত রাখছি যে জান্নাত এই আসমান এই জমিন থেকেও বেশি বড়। সুবহানাল্লাহ বলেন। এ বান্দারা দৌড়াও, আমি আল্লাহর জান্নাতের দিকে দৌড়াও। জান্নাতের নাজ নিয়ামত কেমন? পয়গম্বর বলেন, মালা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি আহাদিন মালা আইনুন রাআত। জান্নাতের নাজ নিয়ামত কেমন? পয়গম্বর বলেন, যেই নাজ নিয়ামত কোনো চক্ষু দেখে না। পয়গম্বর বলেন, জান্নাত এত সুন্দর, আমি আল্লাহ, পয়গম্বর বলেন আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ জান্নাতি ওয়ালাদের জন্য জান্নাত সাজায় রাখছি। এই জান্নাতের আবহাওয়া, এই জান্নাত কত সুন্দর হবে দুনিয়ার কোনো ব্যক্তি শোনে নাই, দুনিয়ার কোনো ব্যক্তি দেখে নাই, দুনিয়ার কোনো ব্যক্তি কল্পনা করতে পারবে না। আমার মালিকের জান্নাত কত সুন্দর দুনিয়ার কোনো মানুষ কল্পনা করতে পারবে না। হযরতে মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, পয়গম্বরের প্রসিদ্ধ একজন সাহাবী, তিনি ডাকতে বলেন, পয়গম্বরকে ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত কত সুন্দর হবে। হযরতে পয়গম্বর ডাকতে বলেন, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে গিয়া বলেন, আয় আল্লাহ, তুমি জানায়া দাও জান্নাত কত সুন্দর হবে, জান্নাত সর্বনিম্ন কত সুন্দর হবে। আমার মালিক ডাকতে কই, মূসা, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। জান্নাতীরা জান্নাতে আরাম করতে থাকবে, জাহান্নামীরা জাহান্নামে গিয়া শাস্তি ভোগ করতে থাকবে। কথা দিলেন, কান লাগায় শুনিয়া নাও রে বাজান। একজন ব্যক্তি দাঁড়ায় আছে, কোথাও যায় নাই। আমার আল্লাহ তাআলা ডাকদা বলে, এ বান্দা, বলো বলো তোমার কি হয়েছে? পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকদা বলেন, এ মূসা, ওই ব্যক্তিকে আমি ডাকতে বলবো, বল বল বল। তোর জীবদ্দশায় চারজন
চারজন বাদশার নাম বল, যারা পুরা পৃথিবী শাসন করেছে, পুরা পৃথিবী শাসন করেছে, তাদের নাজ নিয়ামত বল। কয়জন বাদশাহ? কথা কয়, কয়জন? কথা না বললে আমিও বলতে পারবো না। কয়জন বাদশাহ? চারজন বাদশার নাম বল, যাদের আরাম আয়েশের কথা আমাকে শুনাইবি। ব্যক্তি ডাকতে বলবেন আল্লাহ। চারজন ব্যক্তি, চারজন বাদশার নাম বললাম, চারজন আল্লাহ তারা বলবে তাদের ভোগ বিলাসের কথা বল। আমার মালিক ডাক দেখায়, ওই ব্যক্তি চারজন বাদশার ভোগ বিলাসের কথা বলবে। আমার আল্লাহ ডাকতে বলবে, বান্দা আমি আল্লাহ যদি ওই চারজন বাদশার, ওই চারজন বাদশার সম পরিমাণ তথা দুনিয়ার সম পরিমাণ 10 দুনিয়া জান্নাত তোমারে দান করি, তাহলে কি তুমি নারাজ হইবা না খুশি হইবা? বান্দা ডাকতে বলবেন আল্লাহ 10 দুনিয়া কেন, 1 দুনিয়া বরাবর যদি জান্নাত দাও, তোমার বান্দার মতো আনন্দিত আর কেউ হবে না। মালিক ডাকতে কয়, না না না, তোরে 1 দুনিয়া সম পরিমাণ দিব না, আমি আল্লাহ তোরে ওয়াদা দিলাম, আমি আল্লাহ তোরে 10 দুনিয়া পরিমাণ জান্নাত দিয়ে দিলাম। মুসা কারিমুল্লাহ কান্না করছে, জরজার করে পানি পড়তেছে। মালিক রে ডাক দেয়, কয় আল্লাহ সর্বশেষ যেই ব্যক্তি জান্নাতে যাবে, সর্বনিম্ন জান্নাত যদি দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ হয়, তাহলে মালিক বলো যেই জান্নাত তুমি তোমার প্রিয় বান্দার জন্য বানাইছো, হ্যাঁ মালিক তুমি বলো যেই জান্নাত তোমার প্রিয় বান্দির জন্য বানাইছো, ওই জান্নাত কেমন হবে? মালিক ডাক দেয়, কয় যেই জান্নাত আমি আমার প্রিয় বান্দার জন্য বানাইছি, যেই জান্নাত আমি প্রিয় বান্দির জন্য বানাইছি, ওই জান্নাত মালা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি আহাদিন, ওই জান্নাত সম্পর্কে কেউ কোনোদিন কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। হে বান্দা, তুমি কেন সুদের দিকে দৌড়াও? তুমি দুনিয়ার সম্পদের দিকে দৌড়াও কেন? তুমি তো ওই জান্নাতের দিকে দৌড়াইবা। কি দরকার আছে দুনিয়ার এই রং তামাশা? কি দরকার? দরকার নাই আমার। আল্লাহু আকবার। বলেন তো 60 বছরের জিন্দেগি আমি আরামে কাটাইলাম। কয় বছর? 60 বছরের জিন্দেগি আমি আরামে কাটাইলাম, বাকি অনন্তকাল আমি গুনার মধ্যে কাটাইলাম, শাস্তির মধ্যে কাটাইলাম। তাহলে বলেন তো আমার কোনটা ভালো হইল? আরেকবার কথা শোনেন, 60 বছর জিন্দেগি আমি আরামে কাটাইলাম, ভোগ বিলাসে কাটাইলাম, বাকি অনন্তকাল কষ্টের মধ্যে কাটাইলাম। আর 60 বছর আমি কষ্টের মধ্যে কাটাইলাম, বাকি অনন্তকাল আমি শান্তিতে থাকলাম। তাহলে কোনটা ভালো? 60 বছর কষ্ট করাই ভালো, অনন্তকাল কষ্ট না করাই ভালো। অনন্তকাল আল্লাহু আকবার। পয়গম্বর বলেন, একবার যে জান্নাতের মধ্যে ঢুকবে আর জিন্দেগিতেও বাইর হবে না। সুবহানাল্লাহ কইেন না, গুনাহ হতে পারে। সুবহানাল্লাহ বললে কি হয় জানেন? আল্লাহু আকবার। জমিন থেকে আসমান বরাবর যত ফাঁকা আছে সব ফাঁকা আমার মালিক নেকি দিয়া পরিপূর্ণ করে দেয়। বললেন এখন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর ফজিলত আরো আছে, বাকি একটা বললাম। তাহলে বলেন তো আল্লাহ তাআলা আমাদের কিসের দিকে দৌড়াইতে বলছেন? রবের ক্ষমার কথা বুঝবেন, মনে রাখবেন, রবের ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে। রবের ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে। কয় দিকে? কয় দিকে? কি মার্কা? 2 দিন পরে তো বলবেন শুরু তো হয়ে গেছে, তাহলে এখানে কথা আসতে বলেন। কয় দিকে? আল্লাহু আকবার। 1 নাম্বার রবের ক্ষমার দিকে, আর 1 নাম্বার হলো জান্নাতের দিকে। আল্লাহু আকবার। বলেন তো এই 2টা জিনিস মনে করেন যে আমাকে আল্লাহ মাফ করে দিছে এবং আল্লাহ আমারে জান্নাত দিছে, আমার আর কোন দরকার আছে? আর কিছু দরকার আছে? বাড়িতে একটা বিল্ডিং থাকা, দুনিয়াতে একটা বিল্ডিং থাকা দরকার, তাই না? কথা বলবেন না। দুনিয়াতে একটা বিল্ডিং থাকা দরকার, তাই না? আল্লাহু আকবার। জমিতে যে শস্য আছে ওই শস্যগুলো মজুত করে রাখা দরকার। এই মিয়া, আল্লাহ যদি আমারে ক্ষমা করে আর যদি জান্নাত দিয়ে দেয়, দুনিয়ার সব কিছু যদি আল্লাহ আমার থেকে নিয়ে নেয়, আমার কোনো আফসোস হবে না। কারণ
এমন জান্নাত, এই জান্নাত নিয়ে যদি আলোচনা করি ঘন্টা চলে যাবে, কিন্তু এর আলোচনা শেষ হবে না। আরেকটা ঘটনা উদাহরণ আমি আপনাদেরকে বলি। তাহলে জান্নাতের সর্বনিম্ন জান্নাত দেওয়া হবে দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ সমান, 10 দুনিয়া সমান। আর সর্বশেষ যে জান্নাতে যাবে তাকে কি করা হবে? এই হাদিসটা রাসূল যখন বলছেন মুস্কি হাসছেন, সাহাবীরা যখন তাদের ছাত্রদেরকে বলছেন তারাও হাসছেন। এরকম ভাবে করতে করতে আজও পর্যন্ত আমরাও যখন পড়ছি, আজও পর্যন্ত যে ছাত্ররা এই হাদিস শোনে সবাই মুস্কি মুস্কি হাসে। কারণ দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। বলেন তো জাহান্নামের মধ্যে কিছু নেককার বান্দা থাকবে কি থাকবে না? নেককার বেচারা ভালো মানুষ, সৎ আমল করেছে, কিন্তু কিছু গুনাহ হওয়ার কারণে তাকে সাজা দেয়, তাকে শাস্তি দেওয়া হবে, ঠিক না? মরার লগে লগে তোমার কবরে দাফন করব, আর তোমার টাকা সব গুচ্ছ বাইন্দা তোমার কবরের মধ্যে দিবে, আর মুনকার নাকির যখন প্রশ্ন করবে টাকা বাই করে কবে মামলা ওইদিক কর, মামলা ওইদিক শুনবে ওই দিন। আল্লাহু আকবার। হয় না আমাদের এলাকায়, হয় না যে যার টাকা বেশি থাকে তার সব ডিসমিস হয়ে যায়, ঠিক কিনা বলে? আল্লাহ এখানে বলেন নাই দুনিয়ার বান্দা দৌড়াও, টাকার পিছনে দৌড়াও, আল্লাহ এখানে বলে নাই। আল্লাহ আমাদেরকে বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, দৌড়াও, বেশি বেশি করে দৌড়াও, আমি রবের ক্ষমার দিকে দৌড়াও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা জিনিসের কথা বলেছেন, ওয়া জান্নাতিন। আল্লাহু আকবার বলেন সবাই। আল্লাহ যদি বলতে পারতেন, এলাকার মা বোনেরা ভালো করে শুনবা, যুবক ভাইরা ভালো করে শুনবা, বৃদ্ধ বাবাজিরা ভালো করে শুনবা, আমার আল্লাহ বলেন আমার ক্ষমার দিকে যে রকম ভাবে দৌড়াইবা, ওয়া জান্নাতিন, এবং জান্নাতের দিকেও দৌড়াও। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। জান্নাতের মালিক কে বলেন তো? মনে করেন আপনাদের আব্দুর রহমানের এখানে একটা বাড়ি আছে, 3 তলা বিল্ডিং আলা বাড়ি। আমি যত বড়ই হুজুর হই না কেন, আমাকে কি বলবে? দৌড়াও ওই বাড়ির দিকে, দৌড়াও, বাড়ি তোমার, বলবে? আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন ওয়া জান্নাতিন, আমি আল্লাহ বানাইছি জান্নাত তোমাদের জন্য। কি করবা বান্দা, কি করবা? এই জান্নাতের দিকে দৌড়াও। সুবহানাল্লাহ। বাড়ি যা বলেন কেমন জান্নাত, কেমন জান্নাত! আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন তোমাদের জন্য এমন একটা জান্নাত রাখছি, যেই জান্নাত এই আসমান এই জমিন থেকেও বেশি বড়। সুবহানাল্লাহ বলেন। এ বান্দারা দৌড়াও, আমি আল্লাহর জান্নাতের দিকে দৌড়াও। জান্নাতের নাজ নিয়ামত কেমন? পয়গম্বর বলেন মা লা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি আহাদিন মা লা আইনুন রাআত। জান্নাতের নাজ নিয়ামত কেমন? পয়গম্বর বলেন যেই নাজ নিয়ামত কোনো চক্ষু দেখে না। পয়গম্বর বলেন জান্নাত এত সুন্দর, আমি আল্লাহ, পয়গম্বর বলেন আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ জান্নাতি ওয়ালাদের জন্য জান্নাত সাজায় রাখছি। এই জান্নাতের আবহাওয়া, এই জান্নাত কত সুন্দর হবে দুনিয়ার কোনো ব্যক্তি শোনে নাই, দুনিয়ার কোনো ব্যক্তি দেখে নাই, দুনিয়ার কোনো ব্যক্তি কল্পনা করতে পারবে না। আমার মালিকের জান্নাত কত সুন্দর দুনিয়ার কোনো মানুষ কল্পনা করতে পারবে না। হযরত মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু
পয়গম্বরের প্রসিদ্ধ একজন সাহাবী, তিনি ডাকতে বলেন, পয়গম্বরকে ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত কত সুন্দর হবে। হযরতে পয়গম্বর ডাকতে বলেন, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে গিয়া বলেন, আয় আল্লাহ, তুমি জানায়া দাও জান্নাত কত সুন্দর হবে, জান্নাত সর্বনিম্ন কত সুন্দর হবে। আমার মালিক ডাকতে কয়, মূসা, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। জান্নাতীরা জান্নাতে আরাম করতে থাকবে, জাহান্নামীরা জাহান্নামে গিয়া শাস্তি ভোগ করতে থাকবে। কথা দিলেন, কান লাগায় শুনিয়া নাও রে বাজান। একজন ব্যক্তি দাঁড়ায় আছে, কোথাও যায় নাই। আমার আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, এ বান্দা, বলো বলো তোমার কি হয়েছে। পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়া বলেন, এ মূসা, ওই ব্যক্তিকে আমি ডাক দেয়া বলবো, বল বল বল, তোর জীবদ্দশায় চারজন ব্যক্তি, চারজন বাদশার নাম বল, যারা পুরা পৃথিবী শাসন করেছে, পুরা পৃথিবী শাসন করেছে, তাদের নাজ নিয়ামত বল, কয়জন বাদশা? কথা কয় না, কয়জন? কথা না বললে আমিও বলতে পারবো না কয়জন বাদশা। চারজন বাদশার নাম বল, যাদের আরাম আয়েশের কথা আমাকে শুনাইবি। ব্যক্তি ডাকতে বলবেন, আল্লাহ, চারজন ব্যক্তি, চারজন বাদশার নাম বললাম, চারজন আল্লাহ তারা বলবে তাদের ভোগ বিলাসের কথা বল। আমার মালিক ডাক দেখায়, ওই ব্যক্তি চারজন বাদশার ভোগ বিলাসের কথা বলবে। আমার আল্লাহ ডাকতে বলবে, বান্দা, আমি আল্লাহ যদি ওই চারজন বাদশার, ওই চারজন বাদশার সম পরিমাণ তথা দুনিয়ার সম পরিমাণ 10 দুনিয়া জান্নাত তোমারে দান করি, তাহলে কি তুমি নারাজ হইবা না খুশি হইবা? বান্দা ডাকতে বলবেন, আল্লাহ, 10 দুনিয়া কেন, 1 দুনিয়া বরাবর যদি জান্নাত দাও, তোমার বান্দার মতো আনন্দিত আর কেউ হবে না। মালিক ডাকতে কয়, না না না, তোর 1 দুনিয়া সম পরিমাণ দিব না, আমি আল্লাহ তোর ওয়াদা দিলাম, আমি আল্লাহ তোরে 10 দুনিয়া পরিমাণ জান্নাত দিয়ে দিলাম। মুসা কারিমুল্লাহ কান্না করছে, জরজার করে পানি পড়তেছে। মালিক রে ডাক দেয়, কয়, আল্লাহ, সর্বশেষ যেই ব্যক্তি জান্নাতে যাবে, সর্বনিম্ন জান্নাত যদি দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ হয়, তাহলে মালিক বলো, যেই জান্নাত তুমি তোমার প্রিয় বান্দার জন্য বানাইছো, হ্যাঁ মালিক, তুমি বলো, যেই জান্নাত তোমার প্রিয় বান্দির জন্য বানাইছো, ওই জান্নাত কেমন হবে? মালিক ডাক দেয়, কয়, যেই জান্নাত আমি আমার প্রিয় বান্দার জন্য বানাইছি, যেই জান্নাত আমি প্রিয় বান্দির জন্য বানাইছি, ওই জান্নাত মালা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি আহাদিন, ওই জান্নাত সম্পর্কে কেউ কোনোদিন কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। এ বান্দা, তুমি কেন সুদের দিকে দৌড়াও? তুমি দুনিয়ার সম্পদের দিকে দৌড়াও কেন? তুমি তো ওই জান্নাতের দিকে দৌড়াইবা। কি দরকার আছে দুনিয়ার এই রং তামাশা? কি দরকার? দরকার নাই আমার। আল্লাহু আকবার। বলেন তো, 60 বছরের জিন্দেগি আমি আরামে কাটাইলাম। কয় বছর? 60 বছরের জিন্দেগি আমি আরামে কাটাইলাম, বাকি অনন্তকাল আমি গুনার মধ্যে কাটাইলাম, শাস্তির মধ্যে কাটাইলাম। তাহলে বলেন তো, আমার কোনটা ভালো হইল? আর একবার কথা শোনেন, 60 বছর জিন্দেগি আমি আরামে কাটাইলাম, ভোগ বিলাসে কাটাইলাম, বাকি অনন্তকাল কষ্টের মধ্যে কাটাইলাম। আর 60 বছর আমি কষ্টের মধ্যে কাটাইলাম, বাকি অনন্তকাল আমি শান্তিতে থাকলাম। তাহলে কোনটা ভালো? 60 বছর কষ্ট করাই ভালো, অনন্তকাল কষ্ট না করাই ভালো। অনন্তকাল আল্লাহু আকবার। পয়গম্বর বলেন, একবার যে জান্নাতের মধ্যে ঢুকবে আর জিন্দেগিতেও বাইর হবে না। সুবহানাল্লাহ কইেন না, গুনাহ হতে পারে। সুবহানাল্লাহ বললে কি হয় জানেন? আল্লাহু আকবার। জমিন থেকে আসমান বরাবর যত ফাঁকা আছে, সব ফাঁকা আমার মালিক নেকি দিয়া পরিপূর্ণ করে দেয়। বললেন এখন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর ফজিলত আরো আছে, বাকি একটা বললাম।
তাহলে বলেন তো আল্লাহ তাআলা আমাদের কিসের দিকে দৌড়াইতে বলছেন? রবের ক্ষমার কথা বুঝবেন, মনে রাখবেন, রবের ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে। রবের ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে। কয় দিকে? কয় দিকে? কি মার্কা? 2 দিন পরে তো বলবেন শুরু তো হয়ে গেছে, তাহলে এখানে কথা আসতে বলেন কয় দিকে? আল্লাহু আকবার। 1 নাম্বার রবের ক্ষমার দিকে, আর 1 নাম্বার হলো জান্নাতের দিকে। আল্লাহু আকবার। বলেন তো এই 2টা জিনিস মনে করেন যে আমাকে আল্লাহ মাফ করে দিছে এবং আল্লাহ আমারে জান্নাত দিছে, আমার আর কোন দরকার আছে? আর কিছু দরকার আছে? বাড়িতে একটা বিল্ডিং থাকা, দুনিয়াতে একটা বিল্ডিং থাকা দরকার, তাই না? কথা বলবেন না? দুনিয়াতে একটা বিল্ডিং থাকা দরকার, তাই না? আল্লাহু আকবার। জমিতে যে শস্য আছে ওই শস্যগুলো মজুত করে রাখা দরকার। এই মিয়া, আল্লাহ যদি আমারে ক্ষমা করে আর যদি জান্নাত দিয়ে দেয়, দুনিয়ার সব কিছু যদি আল্লাহ আমার থেকে নিয়ে নেয়, আমার কোনো আফসোস হবে না। কারণ এমন জান্নাত, এই জান্নাত নিয়ে যদি আলোচনা করি ঘন্টা আগে ঘন্টা চলে যাবে, কিন্তু এর আলোচনা শেষ হবে না। আরেকটা ঘটনা উদাহরণ আমি আপনাদেরকে বলি। তাহলে জান্নাতের সর্বনিম্ন জান্নাত দেওয়া হবে দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ সমান, 10 দুনিয়া সমান। আর সর্বশেষ যে জান্নাতে যাবে তাকে কি করা হবে? এই হাদিসটা রাসূল যখন বলছেন মুস্কি হাসছেন, সাহাবীরা যখন তাদের ছাত্রদেরকে বলছেন তারাও হাসছেন। এরকম ভাবে করতে করতে আজও পর্যন্ত আমরাও যখন পড়ছি, আজও পর্যন্ত যে ছাত্ররা এই হাদিস শোনে সবাই মুস্কি মুস্কি হাসে। কারণ দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। বলেন তো জাহান্নামের মধ্যে কিছু নেককার বান্দা থাকবে কি থাকবে না? নেককার বেচারা ভালো মানুষ, সৎ আমল করেছে, কিন্তু কিছু গুনাহ হওয়ার কারণে তাকে সাজা দেয়, তাকে শাস্তি দেওয়া হবে, ঠিক না? দেওয়ার পরে করতে আবার জাহান্নাম থেকে তাকে আবার জান্নাতে খেতে হবে। যে ব্যক্তি ঈমানদার, আল্লাহকে বিশ্বাস করে, ঈমান আছে, ওই ব্যক্তি একদিন না একদিন জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? সারা জীবন গুনার মধ্যে কাটানোর পরেও যদি ব্যক্তি ঈমানদার হয়, আমার পয়গম্বর ডাকতে বলেন, আমার আল্লাহ বলেন, বান্দা যদি গুনাহগার হও আর কিন্তু ঈমান আছে, আমি আল্লাহ তাকে একদিন না একদিন জান্নাতে ভাড়াবো। তুমি দুনিয়ার মধ্যে যেই গুনাহ করেছো, ওই গুনার সাজা দেওয়ার পর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে একদিন না একদিন জান্নাতে দিব। এ বাবা, কথা ভালো করে শুনবেন। একজন জাহান্নামী ব্যক্তি আগুনে জ্বলতে 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 1000 বছর পার হয়ে গেছে। মালিক রে ডাক দে, কই মালিক, হায় আল্লাহ, জাহান্নামের মধ্যে বলাইছো, জাহান্নামের আগুনের সাজা সহ্য করতেছি গো মালিক। ও আল্লাহ, তোমার কাছে একটা আবেদন জানাই। কি আবেদন? বলে পাল্লা, আমার একটা আবেদন হলো, আল্লাহ তুমি একটু জাহান্নাম থেকে উঠাইয়া জাহান্নামের দরজার সামনে আমারে রাইখা দাও। এ মালিক, আর সহ্য করতে পারি না, আর আযাব সহ্য করতে পারি না। তোমার নাম রহমান, তোমার নাম রহিম। হায় আল্লাহ, আমি একটা আবেদন করছি, সে আবেদন হলো জাহান্নামের গর্ত থেকে আমারে উঠাইয়া তুমি কিঞ্চিত সময় পরিমাণ আমাকে জাহান্নামের দরজায় রাইখা দাও। মালিক ডাক দেয়, কয়া বান্দা, আর কি কোনো আবেদন করবি কিনা? আমি যদি আবেদন তোর মঞ্জুর করি, আর কি কোনো আবেদন করবি? বান্দা ডাক দেয়, বলবে আল্লাহ না না, আর কোনো আমি আবেদন করব না। এবার আল্লাহ তার অনুমতি দিয়া দেয়, যাও যাও যাও, জাহান্নামের দরজার বাহিরে গিয়ে দাঁড়াও। জাহান্নামের দরজার বাহিরে চলে যাওয়ার পর বান্দা আবার বুঝতে পারে, আবার আল্লাহ কি ডাক দেয়া, বলেন আল্লাহ, জাহান্নামের ভিতরের আগুনের চাকা আমার আইসা লাগে, জাহান্নামের আগুনের তাপ আমার শরীরে আবার আইসা লাগে। আয় মালিক, যদি মেহেরবানি কইরা আমারে একটু জাহান্নাম থেকে দূরে সরায়া দিতা, আমার মতো কৃতজ্ঞশীল আর কেউ হইতো না। আমার আল্লাহ ডাকতে বলে, এ বান্দা, তোমার না আমি বলতে
করেছিলাম আমি যদি এই ওয়াদা মানি তাহলে আর কোনো আবেদন করবা না। বান্দা ডাকতে বলবে আল্লাহ আর কোনো আবেদন করব না, এই আবেদনটা তুমি কবুল করে নাও। এ বন্ধু দিলের কান লাগায় শোনো, মনোযোগ দাও। এ বান্দা, একটা জাহান্নামী ব্যক্তির আবেদন যদি আমার রব শোনে, দুনিয়ার মধ্যে আমার আবেদন কি রব শুনবে না? এ বান্দা, বান্দা একটা বলবে আল্লাহ আর কোনো আবেদন করব না, এই আবেদনটা তুমি কবুল করে নাও। আমার আল্লাহ ডাকতে বলবে যাও, জাহান্নামের দরজা থেকে একটু দূরে সরে যাও। জাহান্নাম থেকে দরজা থেকে দূরে সরে যাওয়ার পর জান্নাতের দরজার সামনে তাকে রাখা হবে, জান্নাতের দরজা দিয়া ভিতরের নাজ নিয়ামত দেখতে থাকবে। বান্দা ডাকতে বলবে আল্লাহ আর কোন তোমার কাছে আবেদন করব না, একটা আবেদন করব। এ মালিক, করুণা কইরা যেহেতু জাহান্নাম থেকে বাইরে কইরা দিছো, আয় আল্লাহ আর একটা আবেদন করে, সেটা হলো দয়া কইরা আমার জান্নাতের দরজার মধ্যে ঢুকায়া দাও। আমার মালিক ডাকতে বলে এ বান্দা, তুই না বলতেছিলি আর কোনো আবেদন করবি না, তাহলে আবার কেন আবেদন করো? বান্দা ডাক দেখো মালিক আর কোনো আবেদন করব না, এই আবেদনটাই কবুল করে নাও। আমার মালিক ডাকতে বলেন যা 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 যা, তুই তাড়াতাড়ি জান্নাতের দরজার ভিতরে ঢুকিয়া যা। আল্লাহ মালিক ডাক দেখো এই জান্নাত ভালো লাগেনি? বলে আল্লাহ জান্নাত তো আবার ভালো লাগে, জান্নাতের নাজ নিয়ামত তোর ভালো লাগেনি? আল্লাহ জান্নাতের নাজ নিয়ামত তো আমার ভালো লাগে। আমার আল্লাহ ডাক দেখো যা যা যা, আমি আল্লাহ গফফার নবীর উসিলা কইরা এই জান্নাতের মালিক তোরে বানায়া দিলাম। এ এলাকার বন্ধু, এ পর্দার আড়ালের মা বোনেরা রে, এ মা দিনের কাল লাগায় শুনিয়া নাও বাবাজিরা, হইতে পারে এটাই আবার জীবনের শেষ মাহফিল গো মা। এ বাবা, হইতে পারে আজকের রজনীটা তোমার শেষ রজনী গো বাবা। এ বাবা, কত জায়গায় দেখলাম বক্তা বয়ান করতে করতে আল্লাহর ডাকে সাড়া দিয়া গেছে, কত জায়গায় দেখলাম ব্যক্তি মাইক নিয়ে বক্তব্য দিতে দিতে মাইকের এই বক্তব্যরত অবস্থায় থাকায় মালিক তারে দুনিয়া ছেড়ে নিয়ে গেছে। এই জন্য বলি বাবা, কোন দিন মা আমার মরণ আসবে আমি নিজেও জানি না, তোমরাও জানো না। এই জন্যই আমার রব ডাক দেখায় ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। এ বান্দা, তোর মরণের কথা তুই জানোস না, কোন দিন আমি আজরাইল পাঠায় দিমু তোমার জানা নাই। এই জন্য দৌড়াও দৌড়াও, আমি রবের ক্ষমার দিকে দৌড়াও, আমি রবের জান্নাতের দিকে দৌড়াও। যার জান্নাত, যেই জান্নাতটা হবে এই আসমান এই দুনিয়া থেকে হাজার গুণ বড়। এ বন্ধুরে, এই জান্নাত আর এই ক্ষমা কাদেরকে দেওয়া হবে? আল্লাহ তাআলা ডাকতে বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, আমি আল্লাহ এত বড় জান্নাত বানাইছি মুত্তাকিদের জন্য। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ ভাই, আমার রব ডাক দেখায় মুত্তাকিদের একটা লিস্ট করা হবে। আল্লাহ আল্লাহ এই মাহফিলে যত ব্যক্তি আছে, যত মা বোনেরা আছে, যুবক ভাইরা আছে, বাবাজিরা আছে, আল্লাহ দয়া করে দিলাম তুমি সবার নাম মুত্তাকিদের খাতায় লিখিয়া দাও। এ বন্ধু, আমার আল্লাহ বলে আমার ক্ষমা যদি তুমি পেতে চাও, আমি আল্লাহর বানানো বিশাল জান্নাতের মালিক যদি তুমি হতে চাও, উইদ্দাত লিল মুত্তাকিন, তুমি মুত্তাকি হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। আয় বন্ধু, মুত্তাকি কারা?
আল্লাহু আকবার। আমার রব তাফসীর করে, দুনিয়ার কোনো মুফাসসির তাফসীর করে নাই, দুনিয়ার কোনো হুজুর তাফসীর লেখে নাই, দুনিয়ার কোনো মুহাদ্দিস তাফসীর লেখে নাই। আমার রব ডাক দেখায় কারা কারা মুত্তাকি। দুই কোয়ালিটির মানুষ হলো মুত্তাকি, দুই কোয়ালিটির মানুষ হলো মুত্তাকি। বন্ধু, দুই কোয়ালিটির মানুষ হলো মুত্তাকি। দিলের কানের ভিতরে ঢুকায় লাও, কয় কোয়ালিটির মানুষ মুত্তাকি। বন্ধু, যদি মনে করো এই দুই কোয়ালিটির লিস্টের মধ্যে আমি আছি, আমার রবের ক্ষমা আমার কাছে আছে, রবের বানানো জান্নাত আমার কাছে আছে। সুবহানাল্লাহ। মুত্তাকি হতে চান কারা কারা? দু হাত তুলে আমার মালিককে দেখান। আল্লাহ, তোমার বান্দা বান্দিরা এই গভীর রাত্রিতে দুনিয়ার কোনো রং তামাশার মঞ্চে আসে নাই, দুনিয়ার কোনো টাকা পাওয়ার মঞ্চে আসে নাই, দুনিয়ার কোনো সম্পত্তি পাওয়ার মঞ্চে আসে নাই। আমালি দয়া কইরা করুণা কইরা আমাদের সবাইকে তুমি মুত্তাকিদের নাম লিস্টে নাম লেখা দিও, আমিন। এবার আসুন, মুত্তাকি কারা? কয় কোয়ালিটির মানুষ? কয় কোয়ালিটির মানুষ? আল্লাহু আকবার। প্রথম কোয়ালিটি যারা থাকবে তাদের গুণ হইল তিনটা। কয়টা? দ্বিতীয় কোয়ালিটি, দ্বিতীয় ক্যাটাগরিতে যারা আছে তাদের গুণ হলো একটা। তাহলে কয়টা গুণ? 3 আর 1 5, কত? 4। এই 4 গুণ যদি তুমি নিজের মধ্যে জায়গা দিতে পারো, খোদার কসম রব বলে আমার ক্ষমা আমার জান্নাত তোমার জন্য লিখে দিলাম। আল্লাহ বলে এই 4 গুণ জয় বান্দা, দুনিয়ার মধ্যে যেই বান্দা এই 4 গুণে গুণান্বিত হবে, আমি রব কুদরতি হাতে তাদের নাম মুত্তাকিদের লিস্টে লিখে দেব। মাত্র 4 গুণ। এবার ভালো করে শোনেন, এই 4 গুণ আমার মধ্যে আছে কিনা, এই 4 গুণ আপনার মধ্যে আছে কিনা। আল্লাহু আকবার। নিজে নিজেকে ওয়াজ করি, নিজে নিজেকে ওয়াজ করি, এই 4 গুণ আমার মধ্যে আছে কিনা, এই 4 গুণ আপনার মধ্যে আছে কিনা। তাহলে কয় কোয়ালিটির গুণ? 2 কোয়ালিটির গুণ। 2 কোয়ালিটির মানুষ মুত্তাকি। এক কোয়ালিটির মধ্যে কয় গুণ? 3 গুণ। আর এক কোয়ালিটির মধ্যে কয় গুণ? 1 গুণ। মোট হলো কয় গুণ? 4 গুণ। এবার আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। সুবহানাল্লাহ। আমার মালিক ডাক দেয়া কয়, এ বান্দা, মুত্তাকি যদি হতে চাও, প্রথম নাম্বার ক্যাটাগরির 1 নাম্বার গুণ হলো আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। আল্লাহু আকবার। সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায়, তোমার কাছে পয়সা আছে তোমার কাছে পয়সা নাই, দুনো অবস্থায় আল্লাহর রাস্তায় দিয়া দাও। তুমি সচ্ছল অবস্থায় আছো, তুমি অসচ্ছল অবস্থায় আছো, দুনো অবস্থায় আল্লাহর রাস্তায় দিয়া দাও। বান্দা, তোমার কাছে 5 কোটি টাকা আছে আর তুমি দান করবা, আর তোমার কাছে 5 টাকা আছে আর দান করবা না, এমনটা নয়। আমি কি তোমারে খাওয়াই না? আমি কি তোমাকে রিজিক দেই না? তুমি কি 3 বেলা পেট ভরে ভাত খাও না? তোমার কাছে 5 লক্ষ আছে, 5,000 দাও। তোমার কাছে 100 টাকা আছে, 100 টাকার মধ্যে 1 টাকা দাও। মুত্তাকিদের প্রথম নাম্বার গুণ কি বাবা? সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় দুনো অবস্থায় আল্লাহ রাস্তায় দান করা। আল্লাহ রাস্তায় কি করা? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় আল্লাহ রাস্তায় দান করা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ মসজিদে নববীর ভিতরে বৈশা আছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুস্কি মুস্কি হাসে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলেন, পয়গম্বর কেন হাসেন? পয়গম্বর ডাক দেয়া কয়, আমি কেন হাসি তোমরা জানোনি? সাহাবীরা ডাক দেয়া কয়, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহ আল্লাহর পয়গম্বর জানে কেন আপনি হাসেন। পয়গম্বর ডাক দেয়া বলেন, এই অল্প কিছুক্ষণের মধ্যে একজন ব্যক্তি
আল্লাহ রাস্তায় 5 লক্ষ দিরহাম দান করেছে। কয় লক্ষ? 5 লক্ষ দিরহাম আল্লাহ রাস্তায় দান করছে। আর একজন বান্দা 1 দিরহাম দান করেছে। মজার বিষয় কি জানো? ওই ব্যক্তি 5 লক্ষ দিরহাম দান করলেও আল্লাহ তার দান কবুল করে নাই। এই ব্যক্তি 1 দিরহাম দান করাও আমার মালিকের কাছে বেশি পছন্দ হয়েছে। সুবহানাল্লাহ। কেন? ওই যে বেশি দান করছে তার মনের ভিতরে গলদ খলদ ছিল, মালিককে খুশি করার জন্য দেয় নাই, দুনিয়ার মানুষকে খুশি করার জন্য দিছে। আর যে ব্যক্তি একটা দিরহাম দান করেছে ওইটা মালিককে খুশি করার জন্য দিছে, ওর কাছে ছিল মাত্র 2 দিরহাম। আল্লাহু আকবার। 2 দিরহামের মধ্যে 1 দিরহাম দান করছে। এই দানটা আমার আল্লাহর কাছে বেশি কবুলিয়াত হয়ে গেছে। এই জন্য আল্লাহ বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, তুমি সচ্ছল অবস্থায় থাকো আর অসচ্ছল অবস্থায় থাকো, তুমি আল্লাহর রাস্তায় দান করো। কে কে সচ্ছল অবস্থায় আর অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দান করবেন? হাত তোলেন। আল্লাহ কবুল করে নাও, হাত নামান। এ বাবা, আল্লাহ তোমার সম্পদ দিয়াও পরীক্ষা করে, সম্পদ নিয়েও পরীক্ষা করে। দেখেন, খুঁজা দেখেন কত আল্লাহর বান্দা আছে সকালবেলায় আল্লাহ তারে ধনাত্ম বানাইছে, আবার বিকাল বেলায় তারে পথের ফকির বানাইছে। আবার কত বান্দা আছে পথের ফকিরেও আমার আল্লাহ রাজদরবারে বাদশা বানাই। কথা ঠিক কিনা? এই জন্য সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দান করব তো ইনশাআল্লাহ আমার আল্লাহ তাআলা সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় আমাদের সবাইকে আল্লাহর রাস্তায় দান করার তৌফিক দান করুন। মুত্তাকির 1 ক্যাটাগরির কয় গুণ? 1 নম্বর গুণ সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় মালিকের দরবারে দান করা। 2 নম্বর আমার আল্লাহ বলেন ওয়াল কাযিমিনাল গায়য। 2 নম্বর গুণ হলো তোমার রাগকে নিয়ন্ত্রণ করো। আরে বলেন তো এই গুণগুলা কঠিন না সহজ? কঠিন। আরে আমার পকেটে 2 টাকা আছে, আমি একটা দান করলাম, এটা কি কঠিন? আমার রাগ উঠছে, মনে হইতেছে এখন সব ছিঁড়া হালাই, কিন্তু এর রাগকে কন্ট্রোল করা এটা কি কঠিন না সহজ? সহজ। মালিক যে গুণগুলা বলছে, 1 নাম্বার সচ্ছল অবস্থায় দান করা, অসচ্ছল অবস্থায় দান করো, সহজ। 2 নাম্বার রাগ নিয়ন্ত্রণ করো, সহজ। আরে রাত 2টার সময় ফোন লাগাইছি, হুজুর কি হইছে? হুজুর কান্না করতেছে আর ডাক ডাক, হুজুর কি হয়েছে? হুজুর আমার বাচ্চা কি হয়েছে? রাত 2টায় আমি তোমার কেমনে বাঁচাবো? হুজুর রাগের অবস্থায় আমি আমার আদরের সুন্দরী দুলালি বউটারে তালাক দিয়ে দিছি। মাথা গরম। কি হয়েছে? রাগের অবস্থায় তুই তালাক করছিস কে? হুজুর যা হয়েছে হয়েছে, এর সমাধান করে দেন। ওই তালাক তুই দিস, এর সমাধান আমি কি করব? আচ্ছা তুই তো তালাক দিছস কোন অবস্থায়? রাগের অবস্থায় দিছি। ডাকতে বললাম তোর কি এখন রাগ আছে? কয় না আমার এখন রাগ নাই। রাগ থাকলে কে আপনারে ফোন দিতাম? হ্যাঁ তোর রাগ নাই। তাহলে আমি বললাম তোর ঘরে কি ব্লেড আসেনি? কয় হ্যাঁ আছে হুজুর। এত রাইতে ব্লেড দিয়ে কি করবেন? বললাম তুই আগে বাইর কর। ব্লেড বাইর করছু? বাইর করছু হুজুর? বাইর করছি। তো ব্লেড 1 হাতে ল, তোর বাম হাতের রগ বরাবর ফ্যাস দে। তোর রাগ নাই? কয় কে হুজুর? হ্যাঁ রাগ নাই। তোর ফ্যাস দে, ফ্যাস লাগা। কারণ তোর তো এখন রাগ নাই, আর রাগের অবস্থায় ফ্যাস দিলে তার রক্ত বাড়াবে না। ঠিক না? ঠিক। রাগের অবস্থায় আমি ফ্যাস দিলাম, তাহলে কি আমার রক্ত পড়বো? রাগের অবস্থায় যদি আমি ফ্যাস লাগাই তাহলেও যদি আমার রক্ত বাইর হয়, রাগ ছাড়া ফ্যাস লাগাইলেও যদি আমার রক্ত বাইর হয়,
মাসআলা, তুমি রাগের অবস্থায় তালাক দিছো, তাও তালাক হয়ে গেছে। তুমি রাগ ছাড়া তালাক দিছো, তাও তালাক হয়েছে। হাসতে হাসতে তালাক দিছো, তাও তালাক হয়েছে। মারতে মারতে তালাক দিছো, তাও তালাক দিছে। তুমি তোমার বিবিরে যদি তোমাকে যদি বাইদা, গাছের সাথে বাইদা যদি তোমার বিবিরে তালাক দেওয়া হয়, তাও তালাক হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? এ বাবাজিরা ভালো করে শুনবা। হায় হায় হায়, আমার গ্রামের একটা ঘটনা। হায় হায়, ভয় পেয়ে গেছি। এক বুড়া চাচা, লম্বা একটা কারাল চেনেননি? আপনার এলাকায় কি বলে? কারাইলি বলে। ওই কারাল লইয়া চাষির দিকে রওনা দিছি আদর করার জন্য। আপনারা মাঝে মাঝে আদর করেন না? চাষিদেরকে আদর করেন, তাই না? কারাল দিয়ে আদর করেন। আমি বললাম, দাঁড়াও, কি হয়েছে? কই তোমার চাচি আমার কথা শোনে নাই, এই জন্য আমি তারে তালাক দিয়ে দেবো, একসাথে যা তা সব তালাক দিয়ে দিলাম। বললাম, চাচা আর উপায় নাই, চাষিরে বাড়ির দিকে পাঠাইয়া দাও, ঠিক কিনা? এই জন্য ভাই, নিজের বিবিটারে আদর করবা। আরে জান্নাতের মধ্যে তোমার বিবি কিন্তু সর্দার হইব। যত নাচ দিয়ে আমার পাও না কেন, এখন মেয়েরা খুশি হবে। এখন মেয়েরা কি হবে? হাই রে, আজকে কইছে বাড়ি যা বলবো, এই স্বামী তুমি আমাকে আদর করবে, তাহলে জান্নাতে যাবে। আমি মায়েদেরকে ডাকতে বলি, মা গো, রঙিন পোশাক পইরা, তুমি রঙিন শাড়ি পইরা স্বামীর ঘরে আসছি। আল্লাহু আকবার। 3টা কবুলের মাধ্যমে তুমি তোমার স্বামীরে আদরের যত্নের নাম স্বামীর ঘরে আসছো। আল্লাহু আকবার। এমন যেন না হয় সাদা কাপড় যেন তোমার ঘর থেকে বাইরে করতে পারে, তাছাড়া যেন কোনো অবস্থায় তুমি স্বামীরে না ছাড়ো, ঠিক কিনা বলো? এখনকার জামানায় 19 থেকে 20 হইলে তালাক কি দরকার? গার্মেন্টস আছে, নিজে খেটে খামু, তোর মতো গোলামি করবো আমি? আরে স্বামীকে গোলামি করে, স্বামীর খেদমতকে মনে করে গোলামি। আর একটা কি কয়, গার্মেন্টসে কাম করে, কত রকমের কাজ, এটাকে নিজের স্বাধীনতা মনে করে। স্বামীর কাজকে গোলামি মনে করে, হাজার হাজার পুরুষের কাজকে স্বাধীনতা মনে করে। আল্লাহ তাআলা আমাদের বাঁচায়। আল্লাহ তাআলা এই পথ থেকে আমাদেরকে বাঁচানোর তৌফিক দান করেন, আমিন বলেন। এই বিষয়ে কথা বলবো না, যেটা বলতেছিলাম, বলেন তো, রাগ নিয়ন্ত্রণ করা। কি করা? রাগ নিয়ন্ত্রণ করা। রাগের অবস্থায় কখনো সিদ্ধান্ত নিবে না। রাগের অবস্থায় যদি তুমি সিদ্ধান্ত নাও, তোমার সিদ্ধান্ত 100-এ ভুল হয়ে যাবে। এই জন্য পায়ে হাত ধরে বলি, রাগের অবস্থায় তুমি সিদ্ধান্ত নিবা না, রাগকে কন্ট্রোল করো। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার যখন রাগ হয়ে যাবে, তুমি যদি দাঁড়ানো অবস্থায় থাকো তাহলে বসে যাইবা, তারপরে যদি রাগ কন্ট্রোল না হয় তাহলে শুয়ে যাইবা, তারপরে যদি রাগ কন্ট্রোল না হয় ওই জায়গা বাদ দিয়া নতুন করে ওযু কইরা জায়গায় আসবা, দেখবা আল্লাহ তাআলা কুদরতি ভাবে তোমার রাগ নিয়ন্ত্রণ করে দিয়েছেন। এই জন্য 2 নাম্বার গুণ হলো ওয়াল কাযিমিনাল গায়জ। 2 নাম্বার গুণ হলো নিজের রাগকে নিয়ন্ত্রণ করা। এই রাগ যদি নিয়ন্ত্রণ করতে পারি, আমার আল্লাহ বলেন, তুই জমিনে বৈশা রাগ নিয়ন্ত্রণ করবি, আমি আল্লাহ আসমানে তাইকা কুদরতি ভাবে তোর নাম মুত্তাকিদের খাতায় লিখে দিব। সুবহানাল্লাহ। 3 নাম্বার গুণ হলো ওয়াল আফিনা আনিন নাস। 3 নাম্বার গুণ আল্লাহ বলেন, মানুষকে ক্ষমা কইরা দেওয়া, মানুষকে মাফ করে দেওয়া। হাজারো কষ্ট দিছে, আল্লাহর হস্তে মাফ করে দিলাম। হাজারো কষ্ট তোমাকে দিছে, হাজারো অপরাধ তোমার মাধ্যমে হয়ে গেছে, তুমি আল্লাহর জন্য তুমি তাদেরকে মাফ করে দিবা, আমার আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। হাত উঠা, ওয়াদা করেন, যার প্রতি আপনাদের রাগ আছিল, আজকে থেকে সব রাগ আল্লাহর ওয়াস্তে মাফ করে দিলাম। দিলেন তো ইনশাআল্লাহ? যার প্রতি রাগ ছিল, যার প্রতি আপনার কষ্ট ছিল, সব কষ্ট মালিকের জন্য। ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে মাফ করে দিলাম। দিবেন তো ইনশাআল্লাহ?
ইনশাআল্লাহ মাফ করে দিয়েছেন তো আপনার নাম মুত্তাকিদের খাতায় লেখা হয়ে গেছে, আর মুত্তাকিদের খাতায় নাম লিখছে তো মালিকের জান্নাতের নাম হয়ে গেছে। তাহলে কয় ক্যাটাগরির মানুষকে মুত্তাকি বলা হয়? দুই ক্যাটাগরি, ভালো করে বুঝবেন। কয় ক্যাটাগরি মানুষকে মুত্তাকি বলা হয়? দুই ক্যাটাগরি। এক নম্বর ক্যাটাগরির কয় গুণ? 3 গুণ। 1 নাম্বার সচ্ছল অবস্থায় দান করব, অসচ্ছল অবস্থায়ও দান করব। 2 নাম্বার রাগকে নিয়ন্ত্রণ করব। 3 নাম্বার মানুষকে ক্ষমা করে দিব। মানুষকে কি করে দিব? ক্ষমা করে দিব। ভাই কেউ উঠবেন না, আলোচনা কি চলবে? চলবে কতক্ষণ? আল্লাহু আকবার। তাহলে দুই ক্যাটাগরির মানুষকে আল্লাহ তাআলা মুত্তাকি বলছেন। এক ক্যাটাগরির গুণ কয়টা? 3টা। 2 নাম্বার ক্যাটাগরি, ভালো করে শুনবেন, আমি কথা শেষের দিকে নিয়ে আসছি। 2 নাম্বার ক্যাটাগরি হলো ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। আল্লাহু আকবার বলেন। 2 নাম্বার ক্যাটাগরির কয় গুণ? 1 গুণ। আল্লাহ তাআলা ডাকতে বলেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। আমার রব ডাকতে বলেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু, যখন তোমার গুনাহ হয়ে যাবে, যখন তুমি তোমার নফসের উপর জুলুম করবা, তুমি গুনাহ করছো, নফসের দিকে তুমি নফসকে জুলুম করছো, আল্লাহু আকবার, আমি রবের দিকে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। তাহলে কয় গুণ? 1 গুণ। যখন গুনাহ হয়ে যাবে, যখন নফসের উপর জুলুম করব, তখনই আমি কি করব? আল্লাহর কাছে ক্ষমা চাবো। এই দাহিয়াতুল কালবি নামক সাহাবী আছে, শুনছেন? দাহিয়াতুল কালবি মুসলমান হওয়ার পর মসজিদের ভিতরে বৈশা বয়া কান্না শুরু করছে। পয়গম্বর ডাক দিয়ে বলেন, এ দাহিয়াতুল কালবি, আমি তোমাকে জোর করে মুসলমান বানাইছি কিনা? কেন কান্না করো? দিলের কান লাগায় শোনো, আমি ওয়াজের ইতি টানছি, ইনশাআল্লাহ কথাগুলো দিলের কান লাগায় শুনিয়ে নাও গো বাবা। এ মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা কেউ উঠবেন না গো বাবা। এ দাহিয়াতুল কালবি কান্না শুরু করে দিয়েছেন। পয়গম্বর ডাক দিয়ে বলে, আমি তো তোমারে জোর করে মুসলমান বানাই নাই, তাহলে কেন কান্না করো? পয়গম্বর ডাক দিয়ে বলেন, কি হয়েছে? কেন কান্দ? আরে দাহিয়াতুল কালবি ডাকতে বলেন, পয়গম্বর, মুসলমান হওয়ার জন্য কান্না করি না, তাহলে কেন কান্না করো? পয়গম্বর, আমি কান্না করতেছি কারণ হলো, পয়গম্বর বলেন, আমি মুসলমান হওয়ার পূর্বে যত গুনাহ আছে, আমার রব কি সব গুনাহ মাফ করেছে কিনা? আমার রব কি আমার সব গুনাহ ক্ষমা করেছে কিনা? আল্লাহ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়ে বলেন, দাহিয়াতুল কালবি, যখন তুমি মুসলমান হয়ে গেছো, আমার আল্লাহ সব গুনাহ, তোমার জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়েছেন। দাহিয়াতুল কালবি ডাক দিয়ে বলেন, পয়গম্বর, সব গুনাহ যদি আমার রব ক্ষমা করে, কিন্তু আমার মনে নয় যে আমার রব আমার একটা গুনাহ মাফ করবে না, কারণ আমি এত বড় গুনাহ করেছি যে এই গুনাহ আমার রব ক্ষমা করবে না। দাহিয়াতুল কালবি ডাক দিয়ে বলেন, পয়গম্বর, এই গুনাহ আল্লাহ মাফ করবে না। দিলের কান লাগায় শোনো, দাহিয়াতুল কালবির মতো গুনাহ কিন্তু আমি করি নাই, আপনিও করেন নাই। এ বাবাজিরা, এক ফোঁটা চোখের পানি যদি ফালাইতে পারো, রোজে মাহশার কিয়ামতের ময়দানে এক ফোঁটা চোখের পানি তোমার নাজাতের জরিয়া হয়ে যাবে। পয়গম্বর ডাক দিয়ে বলেন, কি গুনাহ করছো? তাড়াতাড়ি জানা দাও, কি এমন গুনাহ করছো? আমার মালিক যদি সব মাফ করে, তারপর ওই গুনাহ মাফ করবে না। কি গুনাহ করেছো?
দাহিয়াতুল কালবি ডাক দিয়ে বলেন পয়গম্বর আমি এত নাফরমান গুনাহগার, আমার এই দুহাত দিয়ে আমি 70 থেকে 80টা জিন্দা মহিলা মেয়ে বাচ্চাকে দাফন করেছি। পয়গম্বর আমার এই দুহাত দিয়া আমি জীবিত মেয়ে বাচ্চাদেরকে 70 থেকে 80টা মেয়ে বাচ্চা দাফন করেছি জিন্দা। পয়গম্বর এখানে কেন নয়, পয়গম্বর আমি এত বড় নাফরমানি করছি, আমার বিবির গর্ভে বাচ্চা, আমি দূর সফরে চলে যাব, 5 বছরের মনে ব্যবসার কাজে চলে যাব। আমি আমার বিবিকে ডাক দিলাম, দিলের কান লাগায় শোনো, বন্ধু দিলের কান লাগায় শোনো, আমি আমার বিবিকে ডাক দিলাম। আমার বিবি আসার পর আমি ডাকতে বললাম, বিবি তোর গর্ভে যে বাচ্চা আছে যদি ছেলে সন্তান হয় জীবিত রাখবা, আর যদি মেয়ে সন্তান হয় তাহলে জিন্দা দাফন করে দিবা। আর পয়গম্বর 5 বছর থাকার পর আমি যখন বাড়িতে আসলাম, বাড়িতে আসার পর দেখি আমার কোলে জড়ায়া ধরছে একটা মেয়ে সন্তান, বাবা বাবা বলে ডাক দেয়। আমার মাথা গরম হয়ে গেছে, অত্র এলাকার মধ্যে কোনো মেয়ে সন্তান নাই, তাহলে এই মেয়ে সন্তানটা কার? আমি আমার বিবিকে ডাক দিয়ে বললাম, বিবি বলো এই মেয়ে সন্তানটা কার, তাড়াতাড়ি করে বলো। আমার বিবি ভয়ে ভয়ে থরথর করে গলা কাঁপনে কণ্ঠে আমাকে বলে, স্বামী এটা হলো আমাদের মেয়ে জামিলা। আমি ধমক দিয়ে বললাম, কেন তুমি বেঁচে রাখলা? আমার বিবি ডাকতে কয়, স্বামী একটু তাকায় দেখেন আপনার মেয়ের চেহারা এত সুন্দর, আপনার চেহারা আর আমার মেয়ের চেহারা হুবাহুব এক, এত সুন্দর, এই জন্য আমি নাম রাখছি জামিলা। রাত্র চলে গেল, আমার মাথার মধ্যে চিন্তা, আমার প্রতিবেশী কি করবে, আমার প্রতিবেশী আমাকে ধিক্কার জানাবে। আমি আমার বিবিকে ডাকতে বললাম, বিবি আমার মেয়েটারে সকালবেলা সুন্দর করে গোসল করাইয়া দিবা, নতুন জামা পরিধান করাইয়া দিবা, আমি আমার মেয়েকে নিয়ে ঘুরতে যাব। আমার বিবি ডাকতে বলে, স্বামী আমার এত তাড়াতাড়ি মেয়েটারে মানায় নিবা আমি বুঝতে পারি নাই। সকালবেলা পয়গম্বর আমার বিবি আমার কন্যাটারে গোসল করা দিছে, গোসল করাইয়া নতুন পোশাক পরিধান করা দিছে, নতুন পোশাক পরে আমার বিবি আমার হাতের মধ্যে ডাক দেয়, কইসা আমার মেয়েটারে দিলাম, যেমন দিলাম আমার মেয়েটারে আবার আমার কাছে ফিরাইয়া দিবা। পয়গম্বর আমি আমার মেয়েটারে নিয়ে গেলাম, পাহাড়ের তলাতে সে নিয়ে যাওয়ার পর আমার মেয়ে বললাম, মেয়ে তুমি এখানে খেলা করো, খেলা করতেছে, আমি বেমানান, আমি বেপাশান পিতা, আমি গর্ত খনন করতেছি। পয়গম্বর আমি গর্ত খনন করতেছি, আবার জামিলা ডাক দেয়া কয়, বাবাজি কেন গর্ত খোলো, এলাকার মধ্যে কোনো মানুষ নাই, কোনো আওয়াজ নাই, কেন গর্ত খোলো? আমি ডাক দেয়া বললাম, বেশ আমি এই মেয়ে দূরে চলে যাও, কিছুক্ষণ পর বুঝতে পারবো আমি কেন গর্ত খুঁড়তেছি। আমি গর্ত খোঁড়া যখন শেষ, গর্ত খোঁড়া শেষ হয়ে যাওয়ার পর আমি ডাকতে বললাম, জামিলা একটু দেখে যাও, তোমার বাবার পায়ের কাছে কি যেন পোকামাকড় দেখা যায়। আমার মেয়েটা দৌড় দিছে, তার বাবারে বাঁচানোর জন্য দৌড় দিছে, আমার মেয়েটা গর্তের কাছে দাঁড়াইছে, আমি পাশান পিতা আমার মেয়েটারে থপ করে গর্তের মধ্যে ফালাই দিল। পয়গম্বর আমার মেয়ে কান্দে, বলে বাবা যদি আমার পরিচয় তুমি না দাও আমি চলে যাব, তোমার পরিচয় আমি দিব না, আমার তুমি জিন্দা মাইরা ফালাইয়া দিও। পয়গম্বর আমার মেয়েটা ডাক দেখো, বাবা বিকেল বেলায় যখন তুমি বাড়িতে যাইবা আমার মায়ের কাছে কি জবাব দিবা? আমার মা তোমার বলছে আমার বিয়েটারে তোমার কাছে আমানো, আমার কি জবাব দিবা? পয়গম্বর আমি এমন পাশান, আমার মেয়ে জ্বর জ্বর করে কান্দে আর ডাক দে বলে, বাবা আমি এলাকা ছেড়ে চলে যাব, তুমি আবার এরকম জিন্দা দাফন করিয়ে দিও। আমি নিষ্ঠুর পিতা একটা করে পাথর ফালাই, আমার মেয়ের ধরে কান্নার কোনো জবাব আমি দেই না। পয়গম্বর আমার মেয়েটারে শেষ করার পরে আমি ডাক
দিয়ে দেখি আমার মেয়ের আওয়াজ চতুর্দিক থেকে মনে হয় আমার কানে বাজে। আমাকে ডাক দেয়, কয় আব্বু আমার একা একা পালায়া যায় না গো। সব গুনাহ করে মাফ করে দেয়। পয়গম্বর আমার মেয়েটারে জিন্দা দাফন করছি, আমার আল্লাহ আমার গুনাহ মাফ করে। পয়গম্বর আজও আমার মেয়ের কান্নার আওয়াজ আমার কানে এসে লাগে। পয়গম্বর ডাকতে বলে, দাহিয়াতুল কালবি, বলো তোমার গুনাহ চাইতে তোমার রবের ক্ষমা বড় নাকি কম? দাহিয়াতুল কালবি ডাকতে বলেন, পয়গম্বর আমার রবের ক্ষমা বড়। পয়গম্বর ডাকতে বলে, তোমার আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিয়েছে। হে ভাই, দাহিয়াতুল কালবির বড় গুনাহ যদি আমার আল্লাহ মাফ করতে পারে, তাহলে আমার আল্লাহ আমার গুনাহ মাফ করবে কি করবে না? এই জন্য বলতেছিলাম বাবা, মুত্তাকিদের কয় গুণ? ক্যাটাগরি হলো দুইটা, গুণ হলো চারটা। এই চার গুণ আমার অন্তরের মধ্যে আমি জায়গা দিব। মালিক ডাকতে বলে, দুনিয়ার মধ্যে জায়গা দিবা, আখিরাতে মুত্তাকিদের নাম খাতায় তোমার নাম লেখা দিব।